22 মে 2025। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ লিটন সরকারের নেতৃত্বে অভিযানে নামে রাজুকের একটি দল। বৈধ কাগজ এবং রাজুকের অনুমোদন না থাকায় অপসারণ করা হয় বিলবোর্ড। ভাঙা হয় অস্থায়ী কার্যালয়। খুলে নেওয়া হয় বিদ্যুতের মিটার আর সিলগালা করে দেওয়া হয় অস্থায়ী সাইট অফিস। অবৈধভাবে জমি বেচাকেনা করার বিষয়টি স্বীকার করেন রেলিক সিটির পরিচালক সাব্বির হোসাইন। এই যে ৮,০০০ বিঘার মতো, এটা কি আপনার মালিক কতটুকু? আমরা খুব সামনে, আমরা কেবল অল্প কয়েক মাস হলে শুরু করছি। আপনি কি পারেন অন্যের জমি লেআউট করতে? না। তাহলে করলেন কেন? আমরা এটা প্রাথমিক একটা পরিকল্পনা, বারবার বলছি, প্রাথমিক একটা পরিকল্পনা করেছি। এরপরে জুলাই আগস্টে আমাদের একটা ডিজিটাল সার্ভে করে স্পেসিফিকভাবে তখন আমরা ওটা কাজ করার কথা। এটা একটা প্রতিষ্ঠান যেহেতু নিবন্ধনই হয় নাই, এই প্রতিষ্ঠানের নামে তারা এটা কোনোভাবেই করতে পারে না। তো আমরা এখানে তাদের যতগুলো এরকম সাইনবোর্ড ছিল, বিলবোর্ড ছিল, এগুলো আমরা অপসারণ করেছি এবং তারা যেটাকে অফিস হিসাবে ব্যবহার করছিল সেটা আমরা, যে শেডের ছিল, এটা আমরা ভেঙে দিচ্ছি এবং অফিসটা আমরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করে অফিসটা বন্ধ করে দিচ্ছি। একই সাথে যেহেতু আমরা অভিযুক্তকে ঘটনাস্থলে পেয়েছি এই প্রতিষ্ঠানের পক্ষে এবং তিনি আমাদের সামনে দোষ স্বীকার করেছেন, আমরা তাদের 10 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছি। একই সাথে তারা আমাদের 300 টাকার একটা স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান করবে যে পরবর্তীতে এই প্রতিষ্ঠান যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এই ধরনের কোনো কার্যক্রম তারা আর চালাবে না। ইনভেস্টিগেশন 360 ডিগ্রি টিমের গত কয়েকদিনের তদন্ত এবং সবশেষ রাজুকের অভিযানে খুশি গ্রামবাসী। যে আমরা অনেক খুশি, আমরা গ্রামের নিরীহ মানুষ, নিরীহ কৃষক, আমরা আমাদের জমিতে এদের ভয়ে যাইতে পারতাম না। হ্যাঁ, দীর্ঘদিন পরে আপনারা আসছেন, আমরা খুব খুশি ভাই। রেলিক সিটি, লেক আইল্যান্ড ও নিশান হাউজিংয়ের একটিরও নেই রাজুকের অনুমোদন। কারণেই পরিবেশ ছাড়পত্র, শুধু আছে পেশি শক্তি আর চটকদার বিজ্ঞাপন। আর সেই বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে অনেকেই হারিয়েছেন জীবনের সবটুকু সঞ্চয়। বিপরীতে শাহ নেওয়াজরা পকেটে ভরে নিয়েছেন কোটি কোটি টাকা।